ওকে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো? ইজ ইট ভিজিবল টু এভরিওয়ান? Ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পুজোর আগে কিছুটা স্টার্ট করেছিলাম, তো সেইটা একটুখানি জাস্ট রিক্যাপ করে নেবো, অ্যান্ড দেন আমরা একটু নতুন কিছু স্টাডি করব। আর কিছু অ্যাপ্লিকেশনস তোমাদেরকে বলেছিলাম নিজেরা একটু করে রাখবে। তো আশা করি যারা ম্যাম, যারা আমার তো আজকে ফার্স্ট ক্লাস, তা আমি কি করে মানে আগেগুলো দেখবো তাহলে? ঠিক আছে, ঠিক আছে, চাপ নেই, আমি রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো যারা এর আগে ক্লাসে ছিলে তারা মোটামুটি আশা করি কিছু মানে ফিউ অফ দ্য স্টুডেন্টস অ্যাট লিস্ট ইউ হ্যাভ ট্রাইড যে কিভাবে আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম, দ্যাট ইজ how we can convert the derived units in terms of fundamental units, এইখানে আমরা শেষ করেছিলাম, রাইট? তো আজকে আমরা একটু রিক্যাপ করে নেব আগের ক্লাসগুলো একটু তাড়াতাড়ি করে, and then I will give you some four or five these type of problems, that is converting from derived unit to fundamental units. তো আশা করি তোমরা নিজেরা এটা করতে পারবে, আর যদি করতে না পারো অবভিয়াসলি আমি আছি। তো ঠিক আছে, চলো ট্রাই করা যাক। ওকে, আচ্ছা, যারা নতুন এসছো তাদের জন্যই আমি জাস্ট বলছি। ওকে, লেট আস স্টার্ট লাইক দিস। আমরা এক কাজ করি, যে যে জিনিসগুলো আমরা পড়েছি, তো আগেও তো তোমরা ক্লাসে কেউ কেউ ছিলে, তো আমি জাস্ট আই উইল আস্ক ইউ যে এই জিনিসটা কি, ওটা কি, এটসেট্রা। তো তোমরা দেখি নিজেরা কতটা কি মানে বুঝেছো এবং কতটা কি আমাকে বলতে পারো। ওকে, তারপরে আমি না হয় ক্ল্যারিফাই করছি। ওকে, সো অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট উইথ ইউনিট। ইউনিট যার বাংলা হচ্ছে একক। ওকে, সো কে আমাকে বলবে যে ইউনিট জিনিসটা কি, তার উপকারিতা কি, ওয়াই উই ডু ইউজ ইউনিট, ইউনিট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ক্লাসে এর আগে অনেকেই ছিলে, একটু নিজেরা বলার চেষ্টা করো, তারপরে তো আমি আছি। এনিওয়ান? ম্যাম, কতটা মাত্রা ওটা এতে সাহায্য করে ওটাই। না কোয়েন্ট। একটু মোটামুটি ঠিকঠাক একটু, যাতে নাকি ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, মানে যেটা বললে মোটামুটি আমি বুঝতে পারবো যে ওকে দিস ইজ ইউনিট। The smallest part of the স্মলেস্ট পার্ট অফ দ্য করার জন্য যে করা হয়। ম্যাম, জিনিসটি কি বললে শুনতে পেলাম না। কোন জিনিস পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করছি। হ্যাঁ, এককটা কি মানে পরিমাপ করার জন্য তো ব্যবহার করছি, বুঝলাম। তো মানে হোয়াট ইজ দ্যাট? ম্যাম, টু মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি। পরিমাণটা কত সেটা বোঝার জন্য। আচ্ছা, একজন একজন করে বলো, একজন বলছে যখন তাকে বলতে দাও। হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো পীযূষ বলো। ম্যাম, টু মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি is called the unit of that quantity, no? আচ্ছা, ইউনিট জিনিসটা আমরা কোনো জিনিসকে মেজার করতে ইউজ করি। নাও হোয়াট ইজ ইউনিট? তোমরা ইউনিট কি জিনিসের জন্য মানে কি করতে ইউজ করি, দ্যাট ইজ কারেক্ট হোয়াট ইউ হ্যাভ টোল্ড, that we want to measure something, we want to give some idea of something, we want to communicate one idea to another with something, that is unit. ভালো কথা। Now what is unit? That is the importance of unit. Okay, and now what is মানে 1 ঘন্টা, বলো চিন্ময়। ম্যাম বলছি 1 ঘন্টায় মানে কতটা শক্তি মানে মানে ক্ষয় হচ্ছে সেটাকে মানে পরিমাপ করার জন্য ইউনিট ব্যবহার করা হয়। 1 ঘন্টায় কতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটাই শুধু ইউনিট, আর কিছু ইউনিট নয়, অন্য জিনিসগুলো? আচ্ছা, আর কেউ কিছু বলবে? ম্যাম, ম্যাম নির্দিষ্ট একটা প্রমাণ মান যেটা সাহায্যে আমরা বুঝতে পারি যে
এটা এতটা কোনো ম্যাম ওজনের ইউনিট ক্ষেত্রে কোনো হ্যাঁ দৈর্ঘ্য ম্যাম ইউনিটে তপন বলো। definite ম্যাম weight হচ্ছে ইউনিট না থাকলে ধরুন কোনো একটা কাজ মানে কোথায় যাচ্ছি, কতটা পথ যাচ্ছি, ইউনিট না থাকলে আমরা বুঝতে পারবো না। আবার ধরুন কোথাও একটা বাজার করতে গেছি, কোনো জিনিস মাপতে হবে, মানে ইউনিট দিয়ে না মাপলে আমি সেই জিনিসটা পরিমাণ পাবো না, বুঝতে অসুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা যেটা বুঝতে পারলাম মোটামুটি তোমাদের ডিসকাশন থেকে, যে ইউনিট হচ্ছে কি জিনিস না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এন্টিটি, তাই তো, একটা নির্দিষ্ট পরিমাণ। সো দিস ইজ দ্য ডেফিনেশন, দ্যাট ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ দ্য ম্যাগনিটিউড দ্যাট ইজ ইউজড অ্যাজ আ স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। নির্দিষ্ট পরিমাপ যেটা, standard of measurement of same kind of entity. Any other quantity of that kind can be expressed as the multiple of this unit. এই জিনিসটাই আমি কিন্তু তোমাদের কাছ থেকে কারোর কাছ থেকে পেলাম না, যে জিনিসটা আমি আগের বারে অনেকবার করে বলেছিলাম, যে why unit, ইউনিট মানে একক, এক, এই এক জিনিসটা কেন? বিকজ আমরা সমস্ত জিনিসই ফার্স্টে ডিফাইন করি ওয়ান, তারপরে অন্য সমস্ত জিনিস আমরা ডিফাইন করি অ্যাজ দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্যাট ওয়ান। তুমি এমনি যখন বাচ্চাদের 1 2 3 4 শেখায়, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি তাই জিনিস, যে ওয়ান হচ্ছে ইজ আ পার্টিকুলার এন্টিটি, তারপর টুটা হচ্ছে তার মানে ডাবল, থ্রিটা হচ্ছে তার 3 গুণ, লাইক দ্যাট। সো অ্যাট ফার্স্ট আমরা মানে এটা জেনে করি বা না জেনে করি, অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড এটা সবসময় কাজ করে, যে উই হ্যাভ টু ডিফাইন দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড এন্টিটি। একটা স্ট্যান্ডার্ড এন্টিটি কেন স্ট্যান্ডার্ড? এই কারণে যেহেতু ইট ইজ ইউনিভার্সাল, এভরিওয়ান শুড অ্যাকসেপ্ট ইট, দ্যাটস ওয়াই দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কোনো একটা জিনিসের জন্য আমরা ইউজ করে দিলাম। কে বাবা? হরিশঙ্কর, মিউট করো। हिंदी लैंग्वेज मैम, हिंदी लैंग्वेज। हरिशंकर, म्यूट योरसेल्फ। यस म्यूट, यस यस मैम, हिंदी लैंग्वेज में जरा बताइए ना, वही खा रहे हैं। हाँ हाँ, मैं इंग्लिश में बता रही हूँ, थोड़ा थोड़ा हिंदी भी हो जाएगा, तो म्यूट करो पहले। So unit is nothing but a standard of measurement, a standard entity, ঠিক আছে? তো সেই স্ট্যান্ডার্ড এন্টিটিটা কেন ইউজ করি আমরা? বিকজ we want what is this, why this is standard? Because this is an universal entity, ठीक है? আমি যেটাকে जिस एंटिटी को मैं वन कह रही हूँ उसको तुम भी वन बताओगे, ठीक है? So everybody will know that okay, this is one. That may be centimeter, that may be the length, that may be height, that may be time, that may be anything else. Okay, তো যে কোনো একটা এন্টিটি, এনি এন্টিটি, সেটাকে যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছি, তো সেই স্ট্যান্ডার্ডাইজ এন্টিটিটা কিরকম হবে? দ্যাট শুড বি দ্য স্মলেস্ট ওয়ান। কেন স্মলেস্ট ওয়ান? না, এনি এন্টিটি शुड बी द मल्टीप्लीकेशन ऑफ दैट स्मॉलेस्ट एंटिटी। वो जो सबसे छोटा एंटिटी हम लोग स्टैंडर्डाइज किया है उसका मल्टीप्लीकेशन होगा, और जो भी एंटिटी है वो सब होगा वो जो छोटा वाला जो एंटिटी है उसके मल्टीपल। दैट इज वाई द टर्म कम्स यूनिट, একক, ঠিক আছে? একক, এই কথাটা মাথায় রাখতে হবে। একক মানে এক। তোমরা সবাই ডিসকাস করেছিলে ফার্স্ট পয়েন্টটা, নোবডি হ্যাজ ডিসকাস দ্য সেকেন্ড পয়েন্ট, কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে ওয়াই ইউনিট, ওয়াই ওয়ান, কারণ আমরা ওয়ানটা ডিফাইন করলে বাকি জিনিসগুলো হচ্ছে ওয়ানের মাল্টিপল। ওকে, যারা আগের ক্লাসে ছিলে না আশা করি তাদের ব্যাপারটা ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। ওকে, যাদের যাদের যখন যেখানে ক্লিয়ার আপ হবে না, অন দ্যাট ইনস্ট্যান্ট স্টপ মি অ্যান্ড আস্ক মি। ওকে, আচ্ছা, এবারে কিছু এক্সাম্পলস দিই ইউনিটের। এইখানে দেখো বলেছে যে একটা 5 সেন্টিমিটার আমরা যদি মেজার করতে যাই, ইফ ইউ ওয়ান্ট টু মেজার আ লেন্থ অফ 5 সেন্টিমিটার, what will we do? At first we have to have the knowledge of what is the length of 1 centimeter, right?
1 সেন্টিমিটার কতটা লেন্থ, এটা যদি আমরা জানি তাহলেই আমরা একমাত্র বুঝতে পারবো হাউ মাচ ইজ দ্য লেন্থ অফ 5 সেন্টিমিটার, রাইট? ঠিক আছে, তো সেই কারণেই আমাদের কিন্তু যে কোনো জিনিস, মানে এটা আমি জাস্ট 5 সেন্টিমিটার দ্যাট ইজ আ লেন্থ দিয়ে ডিসকাস করেছি। ইট মে বি অফ টাইম, ইট মে বি অফ লেন্থ, ইট মে বি অফ মাস, ইট মে বি অফ এনিথিং। যে কোনো জিনিসেরই একটা এন্টিটি আমরা ডিফাইন করতে গেলে at first we have to know what is the unit amount, and then the desired amount can be calculated as that amount is the multiplication of the unit amount. ওকে, আচ্ছা, এবারে এই ইউনিট জিনিসটা তো বোঝা গেল। এবারে ইউনিট কত রকমের হতে পারে, how we can classify units? ইউনিট এই ইউনিটস এর ক্লাসিফিকেশনের জন্য আমরা বলেছিলাম যে জেনারেলি we always do two types of classification. একটা হচ্ছে we classify the system of units, ঠিক আছে? আচ্ছা, কটা সিস্টেম অফ ইউনিট হয় জেনারেলি, দেখি কে বলতে পারো? ম্যাম টু ম্যাম সিস্টেম। দুটো। ফান্ডামেন্টাল ম্যাম তিনটে। আচ্ছা, যারা দুটো বলছো তারা বলো কি কি, যারা তিনটে বলছো তারা বলো কি? ম্যাম আমি ফান্ডামেন্টাল ম্যাডাম দুটো, ইউনিট আর হচ্ছে ক্লাসিফিকেশন এসআই একক, এসআই ইউনিট ও সিজিএস ইউনিট। SICGS, আচ্ছা, আর আর কিছু? एफसीपी एमजीपी होता है, एमजी एमजीएस फुट काउंट FPS, আচ্ছা, আরেকজন কি MG কি বলছিলে? MG বলে তো আমি কোনো ইউনিট সিস্টেমের নাম জানি না। ওকে, তো তাহলে there is actually the system of units actually of how many types? Mainly of two types. একটা হচ্ছে CGS, একটা হচ্ছে SI, and there is also মেন ছাড়াও আরেকটা পার্ট আছে, that is মানে সেটা খুবই কম ইউজ হয় বাট ইউজ হয়, that is a third type, that is FPS. আচ্ছা, CGS এই নামটার ফুল ফর্ম কি? What is the full form of CGS? सेंटीग्रेड ग्राम सेकेंड, Not centigrade, centimeter, ग्राम सेकंड হ্যাঁ, and what is the full গ্রাম form of সেকেন্ড। what is the full form of MKS? এমকেএস মিটার কেজি সেকেন্ড। Meter, kg, second. And what is the full form of FPS? ম্যাম ফুট ফুট পাউন্ড সেকেন্ড। তো আমরা দেখছি যে এই যে আমরা তিন ধরনের ইউনিট ইউজ করছি, সিস্টেম অফ ইউনিটস উই আর টেলিং অফ, তো এদের যে ফার্স্ট যে এন্টিটিটা, দ্যাট ইজ সিজিএস, এমকেএস অর এফপিএস, এনিওয়ান, তার যে ফার্স্ট যে এন্টিটিটা থাকে দ্যাট ইজ সি অর এম অর এফ, এই জিনিসটা কি ডিনোট করে? দ্য ইউনিট অফ লেন্থ, রাইট? MKS এর M stands for meter, CGS এর C stands for centimeter, FPS এর F stands for foot. That is, foot or centimeter or meter, all are the units of length. ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা লেন্থের নাম, মানে লেন্থের ইউনিটের নাম। সেকেন্ড পার্টটা হচ্ছে ম্যাম কিসের নাম? বলছিলাম যে এফপিএস এর ফুল ফর্ম একটা ফ্রেম পার সেকেন্ডও তো হয়। কি? এফপিএস এর ফুল ফর্ম একটা ফ্রেম পার সেকেন্ডও তো হয়, ওরা এই দুটো কি একই? ওটা আলাদা জিনিস, ওটা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম অফ ইউনিটস এর ফুল ফর্ম, বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। সিস্টেম অফ ইউনিটস আমি সেইটার করেসপন্ডিং বলছি। ইনিশিয়াল মে বি এনিথিং, যে কোনো ইনিশিয়াল থেকে যে কোনো জিনিস ড্র করা যায়। ওকে, আচ্ছা, তো তাহলে এই যে এফপিএস, এই সরি এফপিএস বলছি, সিজিএস বা এমকেএস বা এফপিএস, এদের ফার্স্ট টার্ম ইজ the first term stands for the unit of length, the second term stands for the unit of mass, and the third one কি হয়? the unit of time, right? তো মনে রাখতে হবে এই লেন্থ, মাস আর টাইম, এই তিনটে দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি দ্য সিস্টেম অফ ইউনিটস এর নামকরণ গুলো শুরু হয়।
ঠিক আছে, ওকে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন কেস, হ্যাঁ কি বললে? মাসটা কি? মাস মাস, হ্যাঁ এই যে জি সি, ভর তো জিটা কি? ভর। ইউনিট অফ জি ইজ দ্য ইউনিট অফ মাস, মাস মানে ভর। ওকে, আচ্ছা। তো তাহলে আমরা এই সিস্টেম অফ ইউনিটস দেখতে পাচ্ছি মেনলি অফ থ্রি টাইপস, দ্যাট ইজ এমকেএস, সিজিএস অ্যান্ড এফপিএস। অ্যান্ড এমকেএস এর বদলে আমরা যেটা ইউজ করি, we use SI. এমকেএস এর আরেকটু স্ট্যান্ডার্ডাইজড ভার্সন হচ্ছে SI। ওকে, SI stands for System International. So SI is the internationally accepted unit system. ঠিক আছে, that's why most of the cases we use the SI system unit. ঠিক আছে, মোটামুটি ধরো আমরা 80% কেসে দেখবে, 80% কেন 70% কেসে দেখবে মোটামুটি আমরা এসআই ইউজ করছি। রেস্ট অফ দ্য 30% এর মধ্যে হয়তো 25% কেসে দেখবে আমরা সিজিএস ইউজ করছি। ওকে, and rest of the 5% we still use the FPS system. আমরা কিন্তু FPS system একদমই ইউজ করি না তা কিন্তু নয়, we seldom use but we use. ওকে, আচ্ছা এটা হলো সিস্টেম অফ ইউনিটস এর ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপর হচ্ছে যদি কত রকমের ইউনিটস আছে, টাইপস অফ ইউনিটস, সেটাকে যদি ক্লাসিফাই করি তাহলে আমরা কি কি পেতে পারি? হাউ মেনি টাইপস অফ ইউনিটস আর দেয়ার? ম্যাম 2। কি কি ইউনিটস? ম্যাম ফান্ডামেন্টাল আর বেসিক ইউনিট আর হচ্ছে ডেরাইভ ইউনিট। হ্যাঁ, ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য ডিরাইভড ইউনিট। ঠিক আছে, ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ডিরাইভড ইউনিট। আচ্ছা, এবার আমরা ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট কি জিনিস, ডিরাইভড ইউনিট কি জিনিস সেগুলো পড়বো, অ্যান্ড উই উইল ফাইন্ড আউট দেয়ার রিলেশনস। ঠিক আছে, এত অবধি আমাদের হয়েছিল। এরপরে আমাদের এর থেকে আরো অনেক কিছু আছে, সেইগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। বাট প্রিভিয়াসলি আমাদের যা যা হয়েছিল এন্ড তোমাদের কিছু করতে দিয়েছিলাম, সেইগুলো তোমরা কে কতটা কি করতে পেরেছো সেইগুলো আমরা এখন ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা এট ফার্স্ট চলে এসো ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। আচ্ছা, কে আমাকে ডেফিনেশনটা দিতে পারবে যে হোয়াট ইজ আ ফান্ডামেন্টাল অর আ বেসিক ইউনিট? কোন ইউনিটস গুলোকে বা কোন ইউনিটস গুলোকে মানে fundamental units or basic units? Give me the examples and as well as why these are fundamentals or basic units. কে বলতে পারবে? ম্যাম ফান্ডামেন্টাল ইউনিট বলবো? তো বলতে বলেছি। সময়, তাপমাত্রা, এগুলোই তো। আচ্ছা, এগুলো কেন ফান্ডামেন্টাল ইউনিট? ম্যাম এগুলো কারোর উপর নির্ভরশীল নয়, এগুলো দিয়ে ম্যাম এগুলো অপরিবর্তনীয় মৌলিক হয়। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? এগুলোর সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায়। ম্যাম এগুলো সবগুলি ভৌত রাশি। ভৌত রাশি যে কোনো জিনিসই, দ্যাট ইজ নট কারেক্ট। ওকে, এনিথিং এলস? আর কেউ কিছু বলবে? ম্যাম এইগুলোকে ফান্ডামেন্টালি ডিফাইন করা যায়। ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, তা তোমরা যে ডিসকাশনটা করলে সেটা থেকে আমরা তাহলে এই জিনিসটা পেলাম যে ফান্ডামেন্টাল অর বেসিক ম্যাম ইউনিট। হ্যাঁ বলো। ম্যাম এই ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে মানে কারোর উপর নির্ভরশীল নয় আর কি। ভেরি গুড, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস। বেসিক আমরা যেটা বলি না যে বেসিক নলেজ, যে কোনো জিনিসের বেসিক, যে কোনো জিনিসের ফান্ডামেন্টাল কোর্স বলতে আমরা যেটা বলি যে ইন্ট্রোডাক্টরি, একদম ইন্ট্রোডাকশন হচ্ছে এদের সাহায্যে। ঠিক আছে,
So the whole unit system has been introduced with the help of these units. ঠিক আছে? তো যে ইউনিটস গুলোর হাত ধরে এই ইউনিট সিস্টেমটা তৈরি হয়, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অর বেস অফ অল দ্য ইউনিটস। দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। ঠিক আছে? তো তার মানে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস হচ্ছে এমন কিছু ইউনিটস যেগুলো নাকি মানে প্রাইমারিলি রয়েছে তারা। ওকে, and we can derive all the other units from this type of units। ঠিক আছে? ফান্ডামেন্টাল অর বেস মানেই তো তাই, ফান্ডামেন্টাল স্টাডি মানে আমরা বেসিক্যালি এই স্টাডিটা করে নিলাম, তারপর এর উপরে বেস করে আমরা অন্য জিনিসগুলো স্টাডি করব, রাইট? So from that discussion we can give the definition of fundamental unit as the units which can neither be derived from nor can be resolved into any other units। যে ইউনিটস গুলোকে অন্য কোনো ইউনিট থেকে ডিরাইভ করা যায় না, and nor can be resolved into other units মানে এগুলোকে ভেঙে অন্য কোনো ইউনিটে তৈরি করা যায় না। These units are fundamental or basic units। ওকে, আচ্ছা, এই ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস কি কি আছে? এই যে দেখতে পাচ্ছ ডিস্টার্ব করা আছে, এই জিনিসগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল এন্টিটি and their corresponding units। ঠিক আছে? কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 খানা ফিজিক্যাল এন্টিটি রয়েছে, দিস 9 ফিজিক্যাল এন্টিটিস আর নোন অ্যাজ ফান্ডামেন্টাল অর বেসিক এন্টিটিস। ঠিক আছে? আচ্ছা, এই ফান্ডামেন্টাল অর বেসিক এন্টিটি গুলোর করেসপন্ডিং এসআই ইউনিটস গুলো কি হয় সেগুলো দেয়া আছে, and here are their symbols। why these symbols are important সেটাও বলে দিয়েছিলাম। আচ্ছা, কেউ বলতে পারবে যে এই সিম্বল গুলো কোনোটা ছোট হাতের লেখা কোনোটা বড় হাতের লেখা, এই জিনিসগুলো কি ইম্পর্টেন্স আছে না ইম্পর্টেন্স নেই? আমি যা হোক লিখতে পারি। एनीवन? यस, इम्पोर्टेंस है मैम इसका। क्या इम्पोर्टेंस है जरा बताओ। मैम क्योंकि लेंथ का मीटर मैम स्मॉल लेटर में एम है, तो मैम इसको कैपिटल में लिख देने से कुछ अलग हो जाएगा, और केजी का मैम के कैपिटल में लिख देने से केल्विन हो जाएगा। वेरी मैम गुड। बहुत ऐसा है मैम जिसको बदल सकते हैं। আচ্ছা, এই যে দেখছো যে সিম্বলস গুলো আছে, এগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার পাশাপাশি দুটো, একটা বড় একটা ছোট, এই যে বিভিন্ন টাইপের লেখা আছে, এইগুলোর ইম্পর্টেন্সটা কি? এই জিনিসগুলো যদি এইভাবে আমরা না লিখতাম তাহলে কি হতো? তো তাহলে এইখানে যেটা আমাদেরকে নোট করতে হবে যে all these symbols that is of capital letter or small letter, they have their particular meanings। ওকে, as your friends has discussed যে এই যে আমরা এখানে দেখো লেন্থের করেসপন্ডিং এসআই ইউনিট লিখেছি মিটার and the symbol is small m। এই স্মল এম এর জায়গায় যদি আমরা ক্যাপিটাল এম লিখতাম, obviously that should not stands as meter। ক্যাপিটাল এম এ কি দাঁড়ায়? ক্যাপিটাল এম এ আমরা এই যে মেগাবাইট বলি, এত এমবি, কত জায়গা আছে এত এমবি, একটা ফটোর সাইজ কত এত এমবি। এমবি মিন্স এম টা কি হাতের লেখে দেখবে, এমটা কখনো স্মল লেটার লেখে না, এম ইজ অলওয়েজ ক্যাপিটাল লেটার। সো ক্যাপিটাল এম মিন্স মেগা, স্মল এম মিন্স এই কোথায় ইগো হচ্ছে রে? তোমরা ইকো শুনতে পাচ্ছ? আমি পাচ্ছিলাম এতক্ষণ। তোমরা ইকো শুনতে পাচ্ছ নাকি আমি শুনছি শুধু? না ম্যাম। ম্যাম আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আদকের মাইক আমি ছাড়া আর কারোর মাইক যেন অন না থাকে, হ্যাঁ? তাহলে অসুবিধা হচ্ছে, আমার এখানে ইকো হচ্ছে, আমার পড়াতে অসুবিধা হচ্ছে। কার অন আছে বাবা? অফ করে দে।
আচ্ছা, okay. So we know the significance of capital letter and small letter, right? এখানে যেটা তোমাদের বন্ধুরা এক্ষুনি বললো যে কেজি, কে তে যদি কে এখানে স্মল লেটার রয়েছে, জিটা স্মল লেটার রয়েছে, কেজি কিলোগ্রাম, ওকে। এই কে টা যদি ক্যাপিটাল হয়ে যেত, দেখো 1 2 3 4 ফোর্থ যে রোটা রয়েছে ওটাতেই দেখো ক্যাপিটাল কে স্ট্যান্ডস ফর কেলভিন, ওকে। সো হিয়ার দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার সিগনিফাইজ ভেরি মাচ। তো আমাদেরকে কি করতে হবে, এই লেটার গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনগুলো ক্যাপিটালে আছে, কোনগুলো স্মলে আছে, এটসেট্রা, ওকে। আচ্ছা, সো এই যে 9 খানা এন্টিটি রয়েছে, 9 ফিজিক্যাল এন্টিটিস, দ্যাট ইজ লেন্থ, মাস, টাইম, এদেরকে আমরা চিনি, টেম্পারেচার চিনি, ইলেকট্রিক কারেন্ট এটাও চিনি, লুমিনাস ইন্টেন্সিটি এটা একটু অজানা, বাট আই ক্যান গিভ ইউ সাম এসেন্স দ্যাট ইউ মে সে ইট অ্যাজ দ্য ব্রাইটনেস, ওকে। যদিও ব্রাইটনেস আলাদা, লুমিনাস ইন্টেন্সিটি আলাদা, বাট ফর টাইম বিং ইউ ক্যান টেক ইট অ্যাজ দ্য brightness of the substance or like that, ঠিক আছে। তো ওটা আমরা যেটা দিয়ে মেজার করি, দ্যাট ইজ লুমিনাস ইন্টেন্সিটি, ওকে। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, দ্যাট ইজ এই যে ধরো অ্যামাউন্ট অফ, যেটা আমরা মাস বলেছি, ওকে। মাস বলতে আমরা কি বোঝাই, যে টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, দ্যাট ইজ হচ্ছে ওই মাসের ভেতর কতগুলো আমরা অ্যাটমস, কতগুলো মলিকিউলস আমরা ক্যালকুলেট করতে পারি, ওকে। When we are considering the amount of substance in molecular or atomic level, তখন আমরা এটাকে বলি হচ্ছে quantity of substance, okay? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল তোমরা সবাই জানো, যে কোনো একটা হোয়াইট পেজের উপর দুটো ইন্টারসেক্টিং লাইন মানেই সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, ওকে। অ্যান্ড হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? সলিড অ্যাঙ্গেলের আমি কিছু ডেফিনেশন, কিছু এক্সাম্পলস আগের দিন বলেছিলাম, তো এনিওয়ান ক্যান টেল মি হোয়াট আর দ্য এক্সাম্পলস? যে কোনো একটা বললেই হবে। ম্যাম আগের দিন যেগুলো বলেছিলাম ওগুলোই বলবো না ম্যাডাম অন্য কিছু? বাড়ির কোন না, তোমার নিজের ম্যাডাম যদি আইডিয়া সেটাও বলতে পারো। হ্যাঁ, স্বপন কি বলছো বলো। বাড়ির মানে বাড়ির তো 4টে কোণ, মানে এক কোণে বসাইলে আর 3টে বাকি কোণ যে হবে ফাংশনটা। হ্যাঁ, একদম। দ্যাট ইজ উই আর সিটিং ইনসাইড আ রুম, ঠিক আছে, এবং সেই রুমের যে কোনো একটা কোণা, সেই কোণাটা কি রকম, অবভিয়াসলি দ্যাট ইজ নট 2 dimensional, there is length, breadth Yes, and ma'am. as well as height, right? So that is 3 dimensional angle. আচ্ছা, এনিথিং এলস? আর কেউ কিছু বলতে চাও নতুন? না ম্যাম, সব এমনি তো বাকি যেগুলো এক্সাম্পল আছে সবগুলো তো সেমই প্রায় হবে। ম্যাম যদি মাটির ওপরে কোনো পোস্টার পোতা থাকে সেটার সাথে মাটির 2 ডাইমেনশনাল হবে। হ্যাঁ, সেটাও হতে পারে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ধরো ঝালমুড়ি টালমুড়ি যখন খাই, একটা কি করে, একটা বেশ মানে কাগজে মুড়িয়ে যে দেয় ব্যাপারটা, ঠিক আছে, যে চোঙের মতো যে কাগজটা দেয়, দ্যাট চোং ইজ অলসো আ 3 dimensional angle, ওকে। হ্যাঁ ম্যাডাম, শঙ্কু। হুম হুম হুম, শঙ্কু। রুবিক কিউব কি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। রুবিক কিউবের প্রত্যেকটা যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ অলসো আ 3 dimensional angle, ওকে। ম্যাম বরের টুপি হবে তো? হ্যাঁ, বরের টুপি হবে, ভেরি গুড এক্সাম্পল, ওকে। সো স্বপন কিছু বলছো? নো ম্যাম, নো ম্যাম। ওকে, আচ্ছা। তো তাহলে আমরা ফান্ডামেন্টাল এন্টিটিস গুলো দেখে নিলাম, এবার আমরা চলে যাব হচ্ছে ডিরাইভড এন্টিটি। আচ্ছা, ডিরাইভড ইউনিট তাহলে কাকে বলে, কে বলবে আমায়? Ma'am, the unit of all those physical quantity which can neither be derived from fundamental units of mass is called derived unit. Ma'am. ওকে, আর কেউ একটু ভালো করে বলতে পারবে? ম্যাম ডিরাইভ ইউনিট হলো ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে ডিরাইভ করা যায়, এগুলোই হলো ডিরাইভ ইউনিট বলে। ভেরি গুড। ডিরাইভড নামটা থেকেই বোঝা যাচ্ছে। আমি তোমাকে ফার্স্ট থেকে একটা টিপস দিয়েছিলাম, ম্যাম ফান্ডামেন্টাল যে কোনো এককে ভাঙিয়ে যেটা পাওয়া যায় ওটাই ডিরাইভ ইউনিট। ফান্ডামেন্টালকে ভাঙিয়ে পাওয়া যায়, এতক্ষণে এসে গেলাম, ফান্ডামেন্টালকে ভাঙা যায় না বললাম। না ম্যাম, না ফান্ডামেন্টাল না, আমরা কোনো কিছু ডিরাইভ ইউনিটকে ভাঙাই যে ফান্ডামেন্টালে আছে।
হুম হুম ঠিক আছে। হ্যাঁ, আরেকজন কেউ কিছু বলছিলে? ম্যাম কোন ইউনিটকে ভাঙতে ভাঙতে যদি ফান্ডামেন্টাল ইউনিটে পৌঁছাতে পারি তাহলে তাকে ডিরাইভড ইউনিট বলে। ভেরি গুড। তো তাহলে আমরা তোমাদেরকে একটা টিপস দিয়েছিলাম যে যে কোনো যারই তোমার ডেফিনেশন চাইবে, আমরা কি করব, ফার্স্টেই সেই ডেফিনেশনটার মিনিংটার উপরে কনসেন্ট্রেট করব, অ্যান্ড উই উইল ফাইন্ড আউট দ্য ডেফিনেশন, রাইট? সো ডিরাইভড ইউনিট কি বলছে? ডিরাইভড। ডিরাইভড মানেই আমরা জানি ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে? ডেরিভেশন। ডেরিভেশন মানে কি? যে জিনিসটাকে ভেঙে ভেঙে আমরা এই জিনিসটাতে মানে একটা জিনিসকে তৈরি করা হয়েছে। ডেরিভেশন মানে কি? এই যে তোমরা ফর্মুলা ডেরিভেশন করো, when you derive the formulas, what does that mean? That you are getting the formula, you are just constructing the formula, ঠিক আছে? So actually derivation, derived unit means we are deriving that unit, ঠিক আছে? That is we are constructing the unit with the help of obviously fundamental unit। আছে তো দুটো ইউনিট, একটা ফান্ডামেন্টাল আর একটা ডিরাইভড। তো ডিরাইভ কে তৈরি করতে হবে, কার থেকে করব? আছে তো এক ধরনের ইউনিটি, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। সো উই উইল ইউজ ফান্ডামেন্টাল ইউনিটস, and with those units we will construct some new units. Those units are known as derived units, ঠিক আছে? আর আমরা উল্টো ভাবে কিভাবে বলতে পারি, ডিস্ট্রাকটিভ ওয়েতে কিভাবে বলতে পারি, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়ে যে আমরা তৈরি করলাম। ডিস্ট্রাকটিভ ওয়েতে কিভাবে বলতে পারি? যে আমরা কোনো একটা ইউনিট রয়েছে, if we can just break it into some simpler units, in some fundamental units, মানে একটা ইউনিট রয়েছে সেটাকে আমরা ভাঙতে ভাঙতে যদি ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখতে পারি, those units are derived unit, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখে নাও ডেফিনিশন কি বলছে। বলছে those units which can be derived from and also can be resolved into fundamental units are known as derived units, ঠিক আছে? মানে derived from fundamental units or can be resolved into fundamental units, ওকে? আচ্ছা, এবার derived ইউনিটের ডেফিনেশন পেয়ে গেছি, derived ইউনিটের এক্সাম্পল দরকার। derived ইউনিটের এক্সাম্পল কোটি 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 হতে পারে। ওই যে নখানা ফান্ডামেন্টাল ইউনিটস উই হ্যাভ এনলিস্টেড ইন দ্য প্রিভিয়াস স্লাইড, ওই স্লাইডগুলোতে, ওই স্লাইডটাতে যে 9টা ফান্ডামেন্টাল ইউনিটস ছিল, অ্যাপার্ট ফ্রম দ্যাট 9 units, all the other units are all derived units। কাজেই বুঝতে পারছো derived unit যা হোক, যা খুশি হতে পারে, ওকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, দ্যাট ইজ ইউনিট অফ এরিয়া। আমরা জানি ইউনিট অফ এরিয়া কি হয়, যে কোনো জিনিসের ইউনিট কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? বা যদি ধরো কোনো Yes, সার্কুলার ma'am. জিনিস হয় তাহলে হয় হচ্ছে আর স্কোয়ার, এরকম টাইপের রিলেটেড, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে দুটো লেন্থ কে মাল্টিপ্লাই করে we get the unit, we get the area. How can we get the area? We can get the periphery by only measuring its length. We can get the area by multiplying both entities. একটা হতে পারে লেন্থ ব্রেথ, আর অথবা আরেকটা হতে পারে যদি আমরা স্ফিয়ারের ক্ষেত্রে কনসিডার করি, বা অন্য আরো জিনিসপত্র আমরা যদি অন্য কোনো স্ট্রাকচার কনসিডার করি, তাহলে মানে মোট কথা আমরা দেখতে পাচ্ছি যে যেকোনো একটা এন্টিটি দিয়ে আমরা এরিয়া পাই না, একটা এন্টিটিকে দুবার ইউজ করে আমরা এন্টিটিটা পাই, এরিয়া এন্টিটিটা পাই। দ্যাটস ওয়াই এরিয়া ইজ আ ডিরাইভড এন্টিটি, ওকে? আচ্ছা, ইউনিট অফ ওয়ার্ক ডান, এইগুলো আমরা আস্তে আস্তে করব, কি করে আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড পেয়েছি। বাট জাস্ট এখানে মানে চোখে দেখে নাও ব্যাপারটা, জাস্ট গিভ আ লুক, যে এখানে আমরা এরিয়া অফ ইউনিট পেয়েছি মিটার স্কোয়ার। We know meter is a fundamental entity, but when we are using meter 2 times, it is becoming meter square. Obviously that is derived entity. তার মানে আমরা এক বা একের বেশি বেসিক এন্টিটিস কে ইউজ করলেই সেটা হয়ে যাবে হচ্ছে derived entity। সেটা আমি একটা এন্টিটি, একটা বেসিক এন্টিটিকে দুবার ইউজ করতে পারি, অথবা এই ক্ষেত্রটাতে দেখো when we are considering the unit of work, এখানে আমরা একবার ইউজ করেছি কেজি, একবার মিটার, একবার সেকেন্ড, ঠিক আছে? কেজিটা কিন্তু 1 টাইমস ইউজ করেছি, মিটারটা 2 টাইমস, সেকেন্ডটাও 2 টাইমস।
তো কাজেই এইটাও হচ্ছে কিন্তু একটা ডিরাইভড এন্টিটি। ঠিক আছে, তাহলে ডিরাইভড এন্টিটির বক্তব্যটাই হলো যে আমরা বেসিক এন্টিটিটাকে যদি একের বেশি ইউজ করি, বেসিক ইউনিটটাকে, if we use the basic unit more than once, any one basic unit more than once, or if we use one or more than one basic units, দুটোর ভেতর পার্থক্যটা বোঝো। If we can use one basic unit more than once, or if we use more than one basic units to construct an unit, মানে আমরা একটা ইউনিটই একের বেশি বার ইউজ করছি অথবা একের বেশি ইউনিট ইউজ করছি to construct that particular unit, then that unit is called the derived unit. বোঝা গেছে? ওই আগের যে নখানা লিস্টেড ইউনিট ছিল সেটার বাইরে আর যে কোনো ইউনিট আমরা ইউজ করি না কেন, দোজ আর ডিরাইভড ইউনিট। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে we will just একটা নতুন জিনিস একটু ইন্ট্রোডিউস করে নিই, তাহলে আমরা এরপরে ডিসকাশনটা করতে একটু ইজি হবে। সেটা হচ্ছে ডাইমেনশন। ইউনিট পড়ে ফেলেছি, এবার আমরা ডাইমেনশন জিনিসটা একটু পড়ব। হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন কাকে বলে? ডাইমেনশন কাকে বলে আমাকে কেউ কিছু বলতে পারবে? এনিওয়ান? হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন কি জিনিস? 3D ডাইমেনশন, 2D ডাইমেনশন এরকম। ম্যাম অ্যাঙ্গেল? না, অ্যাঙ্গেল না। ম্যাম মানে মানে যেই মানে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যখন দেখি ওটা একটা ডাইমেনশন। সেটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে তুমি ডাইমেনশনের ব্যাপারটা বলছো, ওটাকে ডাইমেনশন না বলে আমরা পার্সপেক্টিভ বললে বেশি ভালো হয়। ওকে, আর কিছু? 2D 3D বলেছো ঠিকই আছে, বাট দ্যাট ইজ মোর জেনারেলাইজড। আমি আরেকটু সরি, দ্যাট ইজ মোর স্পেসিফিক। আমি একটু জেনারেলাইজড ভার্সনটা চাইছি। ডাইমেনশন কাকে বলে বলতে পারবে? কাকে বলে? এনি আইডিয়া? ওকে, লেট মি সে। এই যে দেখো, ডিরাইভড ইউনিট গুলোকে আমরা ভেঙে কমপ্লিটলি যখন ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে লিখলাম, then what we get some fundamental units with some powers, তাই তো? এই দেখো ইউনিট অফ এরিয়া, তাতে ফান্ডামেন্টাল ইউনিট পেয়েছি, দ্যাট ইজ মিটার, তার সাথে একটা পাওয়ার ঝুলে আছে, দ্যাট ইজ মিটার স্কোয়ার, রাইট? ইউনিট অফ ওয়ার্ক ডান, এতে আছে কি? কেজি আছে, মিটার আছে, সেকেন্ড আছে, এই তিনখানা ইউনিটস আছে। ওকে, নাও টেল মি what is the power of kg here? এই যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এতে কেজির পাওয়ারটা কত? M1 কিন্তু জিরো নয়। হ্যাঁ, কোনো কিছুর মাথায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে সেটা জিরো নয় কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, এই কারণেই জিজ্ঞেস করলাম আমি। ধরো শুধু মিটার লেখা রয়েছে, তার মানে কিন্তু মিটার টু দি পাওয়ার 1, নট মিটার টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি যে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়। 1 মানে নাম্বার 1। ঠিক আছে, যে মিটার টু দি পাওয়ার 0 মানে কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার 1, নিউমেরিক্যাল 1। ওকে, দ্যাট ইজ নট এট অল মিটার। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে একটা কেজি লিখেছি, তার মানে হচ্ছে তার পাওয়ার রয়েছে 1, তার পাওয়ার ইজ নট 0। ওকে, বললাম বোঝা গেছে সবার? এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। যখন আমি কেজি মিটার পার সেকেন্ড এরকম টাইপের কিছু লিখছি, তখন কেজির মাথায় কোনো পাওয়ার দিচ্ছি না, মানে দেয়ার এক্সিস্ট দ্য পাওয়ার অফ 1, নট দ্য পাওয়ার অফ 0। বোঝা গেল? ইয়েস ম্যাম। ওকে, তো তাহলে এইখানে দেখো, এই যে ইউনিট অফ ওয়ার্ক ডান,
তাতে আমাদের এখানে যে কেজি পার্টটা রয়েছে তার মাথায় তাহলে আমরা বুঝতে পারছি দেয়ার ইজ আ পাওয়ার অফ 1, রাইট? আচ্ছা, নেক্সট দেয়ার কামস দ্য ইউনিট মিটার স্কোয়ার, রাইট? সো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ মিটার হিয়ার in this context? বলো। ম্যাম আরেকবার বলুন। ম্যাম পাওয়ার এই যে দুটো। এখানে কেজি, হ্যাঁ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 লিখেছি, তাই তো? তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম কেজির পাওয়ার কত, তোমরা বললে কেজি টু দি পাওয়ার 1। টেল মি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দিস মিটার। মিটারের মাথায় কত আছে, পাওয়ার কত আছে? 2 হবে। ম্যাম 2 2। আছে। 2 আছে। ম্যাম 2 আচ্ছা, সেকেন্ডের পাওয়ার কত আছে? মাইনাস 2। -2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে মনে রাখবে প্লাস মাইনাস এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুলি ইউ হ্যাভ টু নোট। ঠিক আছে, কার Yes, ma'am. মাথায় কত পাওয়ার রয়েছে, দ্যাট ইজ প্লাস পাওয়ার অর মাইনাস পাওয়ার, দেয়ার ইজ অ্যাট অল এনি পাওয়ার ম্যাম -2 টা নো কেন? পাওয়ার, এই জিনিসগুলো। হ্যাঁ ম্যাম বলছো? বলছি সেকেন্ডে -2 টা কেন? ওটা এটা পাওয়ার মাইনাস আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এটা মাইনাস এলো কেন বা কি হলো, এই জিনিসগুলো আমরা যখন পুরো ডিরাইভ করব তখন বুঝতে পারবো। এখন আমরা ডেরিভেশনে যাচ্ছি না, এখন জাস্ট আই এম জাস্ট টেলিং ইউ দ্যাট দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান ইজ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ সেকেন্ড ইনভার্স 2 অ্যান্ড টেল মি দ্য পাওয়ার্স। ঠিক আছে, কিভাবে এলো সেটা আমরা পরে অবশ্যই ডিসকাস করব। আচ্ছা, তো তাহলে এই যে পাওয়ার্স অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস, ঠিক আছে, কি হচ্ছে তাহলে আমরা ডিরাইভ ইউনিটকে প্রথমে ভাঙছি। we are just resolving derived units in terms of fundamental units. যখন ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে আমি পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে আমি এই যে ফান্ডামেন্টাল ইউনিটস গুলোর যে করেসপন্ডিং পাওয়ার্স গুলো রয়েছে, এই যে পাওয়ার্স গুলো পেলাম, এই পাওয়ার্স গুলোকে বলা হচ্ছে ডাইমেনশন। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। একটা ডিরাইভড ইউনিট রয়েছে, we are deriving the derived unit, actually we are resolving the derived unit in terms of fundamental units. ওকে, এবারে এই ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মে ব্যাপারগুলোকে ডিরাইভ করতে করতে আমরা আলটিমেটলি যখন কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মে একটা ডিরাইভড ইউনিটকে লিখে ফেললাম, তখন আমরা কি নোটিস করলাম যে দিস ফান্ডামেন্টাল ইউনিটস হ্যাজ সাম পাওয়ার। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিটস গুলোর মাথায় কিছু পাওয়ার্স রয়েছে। দিস পাওয়ার্স আর দ্য ডাইমেনশনস অফ দ্যাট ডিরাইভড ইউনিট। বোঝাতে পারলাম আমি? ওকে, নাও কাম টু দ্য ডেফিনেশন। কি বলছে? দ্য পাওয়ার টু which the 9 fundamental units have to be raised in order to represent a physical quantity is known as its dimension. সবার ক্লিয়ার হলো? না হলে আবার বলো, আমি বলে দিচ্ছি। ম্যাম আরেকবার বললে খুব ভালো হতো। হ্যাঁ ম্যাম। কোনো ডিরাইভড ইউনিটকে কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটের টার্মে ভাঙা যায়। আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসে আগের ক্লাসে আরেকটু থরলি ডিসকাস করেছি, এই ক্লাসেও বললাম। ঠিক আছে, কোনো ডিরাইভড ইউনিটকে আমরা কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখতে পারি। কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখতে পারি মানে ওই যে 9 খানা ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে তার যে কোনো ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তার এক্সাম্পলস এখানে জলজল করছে, এরিয়া ইউনিট আর ইউনিট অফ ওয়ার্ক ডান। ঠিক আছে, দিজ আর অল the units of, these are all derived units which we have expressed in terms of fundamental units. এবার এই ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মে এক্সপ্রেস করার পরে আমি কি লক্ষ্য করলাম যে এই ফান্ডামেন্টাল ইউনিটস গুলোর মাথায় একটা করে পাওয়ার রয়েছে, রাইট? এইখানে যেমন মিটারের মাথায় পাওয়ার রয়েছে 2, কেজির মাথায় পাওয়ার রয়েছে 1, আবার এখানে মিটারের মাথায় পাওয়ার রয়েছে 2, সেকেন্ডের মাথায় পাওয়ার রয়েছে -2। তো তাহলে কোনো ডিরাইভড এন্টিটিকে আমি যখন কমপ্লিটলি ফান্ডামেন্টাল এন্টিটির টার্মসে লিখছি, then we are getting some powers on the head of the fundamental entities. মাথায় করে পাওয়ার নিয়ে বসে আছে। এই পাওয়ার গুলোই হচ্ছে
ওই ডিরাইভড এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশনস। ক্লিয়ার? मैम বলো। डायमेंशन वाला का जरा हिंदी में बता दीजिए ना, उधर समझ आ गया, यूनिट ऑफ वर्क ये सब कंप्लीट है, ये डायमेंशन वाला हिंदी में बताइए। हाँ, ये जो पावर्स है, ये जो केजी, मीटर, सेकेंड, ये सब है ना, इसके ऊपर जो पावर्स दिखाई दे रहा है, दैट इज केजी के, केजी का पावर क्या है 1, मीटर का 2, सेकेंड का -2। इस तरफ जो पावर्स होता है, वो जो मैं डिराइव्ड यूनिट को जब रिजॉल्व करता हूँ फंडामेंटल यूनिट्स में, और ये जब फंडामेंटल यूनिट्स होता है, इसके माथे पे जो पावर्स होता है, इस पावर्स को कहता है डायमेंशन। ये नीचे वाला परिभाषा, द पावर ऑफ ईच द 9 फंडामेंटल, ये वाला परिभाषा में हिंदी में, उधर तो कोई भी अंक पर पावर, अगर कोई भी अंक है तो उस पर पावर 1 होता है, दिक्कत नहीं है, लेकिन नीचे वाला ये हाँ, द ये जो पावर पावर्स ऑफ है ईच द, उसको ही कहता है डायमेंशंस। 9 फंडामेंटल यूनिट्स का ओके, ये जो 9 फंडामेंटल यूनिट्स का चक्कर है, 1 मिनट, यहाँ पर देखा कितना कितना फंडामेंटल यूनिट्स है, 9 है ना? 9 जी, मुख्य रूप से 7 होता है ना मैम? हाँ, मुख्य रूप से 7 होता है ना, 9 में तो रेडियन प्लस स्टेट रेडियन लिया जा रहा है ना, प्लेन एंगल एंड नहीं, सॉलिड एंगल। तुमको सब कुछ 9 में ही कन्वर्ट करना पड़ेगा, ये तो कहाँ पर बोला नहीं। यहाँ पर देखो, यहाँ पर 1 ठो है मीटर, यहाँ पर जी 3 ठो है केजी, मीटर, सेकेंड। जी ठीक है, एक एक्सप्रेशन को एक्सप्रेस करने के लिए तुमको 9 ही जरूरत पड़ेगा, ऐसा कोई बात नहीं है। तुम्हारा एक दो फंडामेंटल यूनिट से भी कम चला जाएगा। मैक्सिमम यू कैन यूज अप टू 9 फंडामेंटल यूनिट्स, राइट? मैक्सिमम, यस, ये जो 9 बोला है, ये मैक्सिमम नंबर ऑफ फंडामेंटल यूनिट्स यू कैन यूज, इसीलिए 9 बोला है, यहाँ पर 9 है इसलिए। ठीक है, ओके ओके। আচ্ছা, আচ্ছা, বাকি আর কারোর বুঝতে অসুবিধা? এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম? ম্যাম একটু বাংলায় বলে দিন ডাইমেনশন। এই যে ডিরাইভড ইউনিট গুলোকে আমরা কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে ভেঙে লিখলাম, তো ভেঙে লেখার পরে কি হলো, ফান্ডামেন্টাল ইউনিট গুলোর মাথায় একটা করে পাওয়ার দেখা দিচ্ছে, এই পাওয়ার গুলোকেই বলা হচ্ছে ওই ডিরাইভড ইউনিটের ডাইমেনশন। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওকে, দেন ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি হোয়াট ইজ ডাইমেনশন। ওকে, এইবারে হচ্ছে ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। আমরা কিভাবে ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করব। এই যে আমাকে জিজ্ঞেস করছিলেন না যে সেকেন্ডের মাথায় আমি -2 দিতে গেলাম কেন, রাইট? অ্যাকচুয়ালি এইটা আমাদের লেখা উচিত কেজি মিটার দিয়ে, মানে তোমার এরম ভাবে লেখা উচিত, কেজি মিটার স্কোয়ার per second square। Actually, I have to write it like this. Okay, kg meter square per second square. But I have write it in this fashion, that is kg meter square second inverse 2. বুঝতেই পারছো, by second square এটাকে আমরা যদি in one line লিখতে চাই, if we like to express the total unit in a single line, এই পার সেকেন্ড স্কোয়ার মানে কি, এটা দুটো লাইন হয়ে গেল তো, একটা নিউমারেটরে রয়েছে, একটা ডিনোমিনেটরে রয়েছে, রাইট? তো আমরা যদি গোটাটাকে একটা সিঙ্গেল লাইনে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমরা এই জিনিসটাকে যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে একটা লাইনে আমি লিখতে পারবো তো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। यस मैम, यस। ওকে, তো এবার তোমাদের মানে নাও আই এম কামিং টু দ্য পয়েন্ট, যে আমি এরকম হঠাৎ মানে প্রথমে এরকম ভাবে না লিখে, ওপর নিচ করে না লিখে ওয়ান লাইনে লিখলাম কেন।
Because when we will go to write the expression of dimension, then we have to follow this rule, that is dimension is represented within a third bracket and in a single line. ঠিক আছে, তো যেহেতু আমাদেরকে এক্সপ্রেস করতে হবে ইন আ সিঙ্গল লাইন, দ্যাটস ওয়াই আমরা প্রথম থেকেই এই ইউনিটের এন্টিটি গুলো লেখার সময় আমরা কিন্তু সিঙ্গল লাইনে লেখাটা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। ক্লিয়ার টু এভরিবডি? যে জিজ্ঞেস করছিল যে কেন ওপর নিচে লিখলাম না, পরে লিখলাম, রাইট? ওকে, এইরকম ওয়ান লাইনার লিখলে আমাদের ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনে সুবিধা হবে, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা, নেক্সট কাম টু দিস পার্ট, দ্যাট ইজ আমরা কোন ডাইমেনশনকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব। মাসকে রিপ্রেজেন্ট করব হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে উইদিন থার্ড ব্র্যাকেট। একটু কনফিউজিং লাগবে, একটু ঘেটে যাবে, কিন্তু এইটাকে তোমাদেরকে মাইনিউটলি ফলো করতে হবে। That is what is the unit of mass and what is the dimension of mass. When you are writing the unit, you have to write kg. When you are writing the dimension, you have to write capital M within third bracket. Dimension এ কোনো কিছু small letter নেই, ঠিক আছে? সমস্ত কিছু হচ্ছে capital letter and you have to write the third bracket. Within third bracket না লিখলে dimension এর কোনো মানে দাঁড়ায় না। Okay, so you have to write in a third bracket, you have to write in a single line, and the letters should be কিরকম letter? Capital letter. No small letter is used in case of dimension. ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে যে মাসের ডাইমেনশন কিন্তু m। আমরা এই মাসের ডাইমেনশনের সাথে লেন্থের ইউনিটের কিন্তু গুলিয়ে ফেলি। যখনই ইউনিট জিজ্ঞেস করি তোমরা ডাইমেনশন বলে দাও, ডাইমেনশন জিজ্ঞেস করলে ইউনিট বলে দাও, বিকজ মাসের ইউনিট হচ্ছে লেন্থের ইউনিট হচ্ছে এম আর মাসের ডাইমেনশন হচ্ছে এম। কাজে এই দুটো কিন্তু ভীষণ কনফিউজিং, ভীষণ ঘেটে যায় তোমাদের, রাইট? কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটা যাতে না ঘটে, বিকজ dimension is within third bracket and of capital letter, whereas unit is of unit don't use any third bracket or first bracket or anything else, and the unit of length is meter, that is small m, capital name। ঠিক আছে, তো ওই যে আমি বলছিলাম যে ক্যাপিটাল এম ইউজ করলে মেগা হয়ে যায়, ক্যাপিটাল এম ইউজ করলে কিন্তু মাসের ডাইমেনশনও হয়ে যায়। ওকে, তো সেই কারণেই কিন্তু এই ক্যাপিটাল আর স্মল এর ব্যাপারটা একটুখানি মাইনিউটলি দেখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখে নিই যে কোন কোন ফিজিক্যাল এন্টিটির কি কি ডাইমেনশন হয়। ডাইমেনশন অফ মাস ইজ ক্যাপিটাল এম উইদিন থার্ড ব্র্যাকেট, দেখতে পাচ্ছ। নেক্সট কামস দ্য ডাইমেনশন অফ লেন্থ, দ্যাট ইজ ক্যাপিটাল এল উইদিন থার্ড ব্র্যাকেট। Next comes dimension of time, that is capital T within third bracket. Dimension of temperature, capital K within third bracket. ঠিক আছে, K কোত্থেকে এলো বলতে পারো? K stands for Kelvin. ওকে, এটা আমি জাস্ট মনে রাখার সুবিধার জন্য বললাম, নাথিং এলস। Dimension of electric current হচ্ছে capital A within third bracket. Dimension of luminous intensity, candela, capital C small d within third bracket. Quantity of substance দেখো MOL within third bracket. Angles are dimensionless quantities. লাস্টে যে দুটো অ্যাঙ্গেল ছিল, সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল। হ্যাঁ বাবা, কেউ কিছু বলছো? বললেন এখানে বড় হাতের হয় সব, এখানে এমটা মলতে স্মল হলো কেন? হ্যাঁ, না মোলটা করো না এরকম। মোলটা মোল হলো তার কারণ মোলটা একটা এমন একটা এন্টিটি, এটা আমরা MOL বলে লিখি, MOLE পুরো সেন্টেন্সটা লিখি, আবার ক্যাপিটাল MOLE এইভাবেও লিখি, অনেক কিছু করেই লিখি। কাজে মোলটা হচ্ছে, ওটাই আমি বলছিলাম যে মোলটা হচ্ছে একটা স্পেসিফিক একটা আলাদা এন্টিটি, ওইটা আমরা মানে এক একজন এক এক রকম ভাবে মোলের ইউনিট বা ডাইমেনশনটা লেখে। পুরো নামটাও লেখে MOLE, পুরো নামটা ছোট হাতের লেখা MOLE, পুরো নামটা বড় হাতের লেখে MOLE, প্রথম লেটারটা বড়, তারপরের গুলো ছোট লেখে MOLE, এরকমও লেখে, আবার আরেকটুখানি ছোট করে MOL বলেও লেখে। ঠিক আছে, সেই কারণে
সেই কারণে মোলটা হচ্ছে একটা আলাদা এন্টিটি, ওটাকে আলাদাভাবে রাখো, বাকিদের দিকে কনসেন্ট্রেট করো। And at last comes the particular entity, that is angles. Plane angle, solid angle, দুজনেই হচ্ছে কিরকম না, দুজনেই কিন্তু ডাইমেনশনলেস এন্টিটি, দুজনেরই কোনো ডাইমেনশন নেই, কিন্তু ওদের ইউনিট তো আছে, ইউনিট আছে তো, কি হলো, ইউনিট তো আছে। বেসিক যে ফান্ডামেন্টাল যে নখানা যেটা দেখিয়েছিলাম, ইউনিটস আছে। প্লেন অ্যাঙ্গুলার ইউনিট কি? হ্যাঁ ম্যাম। প্লেন রেডিয়ান। অ্যাঙ্গুলার ইউনিট রেডিয়ান, রেডিয়ান আর সলিড অ্যাঙ্গুলার হচ্ছে স্টেরিডিয়ান, ঠিক আছে। তো রেডিয়ান। তাহলে আমরা দেখছি, হ্যাঁ তাহলে আমরা দেখছি যে অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এই দুটো এমন মানে পার্টিকুলার টাইপ অফ ফিজিক্যাল এন্টিটি which has unit but no dimension. এই স্পেসিফিক এন্টিটি গুলোকে কিন্তু মনে রাখতে হবে। ইউনিট আছে, ডাইমেনশন আছে, এটা খুব কমন ফ্যাক্টর। এই একজনের, রাদার আমি বলবো এই দুজনের, দুটো এন্টিটি রয়েছে যাদের নাকি ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। এন্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনই বেশি আসে, যে নেম আ কোয়ান্টিটি which has unit but no dimension. ইউনিট আছে, ডাইমেনশন নেই, ঠিক আছে। এরপরে আমরা আরো কিছু স্ট্যান্ডার্ডাইজ কিছু জিনিস পড়বো যাদের ইউনিটও নেই, ডাইমেনশনও নেই, বাট দে আর স্টিল ফিজিক্যাল এন্টিটিস, ঠিক আছে। ইয়েস ম্যাম, আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু কিছু জিনিস আছে যাদের নাকি ইউনিট সেম, কিছু কিছু জিনিস আছে যাদের ইউনিটস ডাইমেনশনস বোথ আর সেম। অবভিয়াসলি ইউনিট সেম হলে ডাইমেনশনও সেম হবে, ঠিক আছে। এগুলো কি, এগুলো কোন এন্টিটি গুলো, এদের রিলেশন কি, এগুলো আমরা কিভাবে ডিরাইভ করি, এই সমস্তই আমরা পড়বো ইউনিট ডাইমেনশন, ঠিক আছে। তো এই যে স্পেসিফিক ক্যান্ডিডেট যারা যারা রয়েছে, এই যে ধরো যাদের যেগুলো ম্যাম বললাম, হ্যাঁ বলো। কার্য ও শক্তি ইউনিট তো একই মানে। হ্যাঁ হ্যাঁ, কার্য শক্তি ওদের ইউনিট কি, এগুলো আমরা পরে পড়বো, আমরা সব পড়বো এগুলো, ঠিক আছে। এগুলো কোনো কিছু মানে বাদ দেবো না, সবই পড়বো। ওকে। তো এই যে স্পেসিফিক ক্যান্ডিডেট যারা রয়েছে, এই যে ধরো যেটা এক্ষুনি আমি বললাম যে which has unit but no dimension, এই ধরনের এন্টিটি গুলোকে কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, বিকজ আমাদের পরীক্ষাতে যখন ওই এমসিকিউ টাইপস কোশ্চেন দেয় না, তখন এই যে যারা একটু ডিফারেন্ট টাইপ অফ এন্টিটিস, তাদের প্রতি আমাদের নজরটা বেশি থাকে। ওকে, আচ্ছা, সো দিজ আর অল দ্য ডাইমেনশনস অফ দ্য ফিজিক্যাল এন্টিটিস। এই জিনিসগুলো যেরকম ইউনিটস গুলো কি কি সেটা মুখস্থ রেখেছো, তেমনি ডাইমেনশনস গুলো কি কি সেইগুলো কিন্তু একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ছোট্ট করে একটুখানি একটু ওপর ওপর জাস্ট ডাইমেনশনের এক্সাম্পল একটা বলে দিয়ে আজকের মতো শেষ করছি। নেক্সট দিন আমরা মানে হাতে কলমে পড়বো, ওকে। আচ্ছা, আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম, যারা ক্লাসে ছিলে তারা একটু ফলো করতে পারবে, সুবিধা হবে, ছিলেন না তাদেরও অসুবিধা নেই। সেটা হচ্ছে আমরা যখনই কোনো ডিরাইভড এন্টিটিকে ফান্ডামেন্টাল এন্টিটির টার্মসে আমরা লিখতে চাই, তখন কি করি? at first we write down the corresponding formula, right? মনে পড়ছে বলেছিলাম ইয়েস ম্যাম। ডিরাইভড ইউনিটস গুলোকে যখন ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখছি, আরেকবার বলবেন? will go for, হ্যাঁ বলবো, same will go for when we are deriving the dimensions. Same rule. Derived entity রয়েছে, তাকে আমরা কি করব? ফান্ডামেন্টালে নিয়ে যেতে চাইছি। The first step is we have to write down the corresponding formula. ঠিক আছে, দেখো ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, আমি লিখে দিয়েছি মাস ইনটু অ্যাক্সেলারেশন। ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন লিখেছি বাবা? থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন লিখেছি ফোর্সকে? ডাইমেনশন, তার জন্য। Exactly, we want to find out the dimension, that's why we have written it within the third bracket, ঠিক আছে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফোর্স আছে, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে ফোর্সের ডাইমেনশন শুড বি ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ মাস ইনটু দ্য ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন, ওকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ফোর্সের করেসপন্ডিং ইউনিটস বা ডাইমেনশন কে আমরা ডিরাইভ করতে পারি, ওকে। বোঝা গেল? নেক্সট ডে আমরা দেখব, ওকে ম্যাম। ইয়েস ম্যাম।
হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ওকে ম্যাম। আচ্ছা, থ্যাংক নেক্সট ডে ইউ। আমরা তাহলে এটা দেখবো যে কিভাবে আমরা ম্যাম একটা ডিরাইভড এন্টিটিকে করেসপন্ডিং ফান্ডামেন্টাল এন্টিটিজ এর টার্মসে এবং তার ডাইমেনশনস আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বার করতে পারি। আমরা আগেও শিখিয়েছি, যারা নতুন এসছো বা যারা আগেও ছিলে তাদের হাতে কলমে হয়ে যাবে, বেশ একটা রিভিশন ওয়ার্ক হয়ে যাবে। হ্যাঁ বলো, কে কি বলছিলে? ম্যাডাম এই থার্ড ব্র্যাকেটটা বুঝিয়ে দিন আরেকবার। থার্ড ব্র্যাকেট হচ্ছে যে কোনো জিনিসের ডাইমেনশন যখন আমরা লিখতে চাই, উই হ্যাভ টু ইউজ দ্য থার্ড ব্র্যাকেট। তার ডাইমেনশনাল ফর্মুলা যেটা হবে, উই হ্যাভ টু রাইট ডাউন দ্য ডাইমেনশনাল ফর্মুলা উইদিন দ্য থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানেই আমরা জিনিসটা ডাইমেনশন লিখতে পেরেছি। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে না লিখলে তুমি যতই ঠিকঠাক ডাইমেনশন লেখো, তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, বিকজ থার্ড ব্র্যাকেট সিগনিফাইজ দ্য ডাইমেনশন। ওকে ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। थैंक यू मैम।